এটা আমি কখনো কল্পনা করি নাই যে এমপি হাউজে আমি আসবো, তারপরে এখানে আমি কাজ করতে পারবো, এটা আমি কখনো ভাবিনি। আমার কিন্তু আসলে স্বাস্থ্য অনেক হচ্ছিলাম আমি, কারণ আমি জানি কারণ বাংলাদেশের মডেল মতো উনি আমার উস্তাদ, মডেলের উস্তাদ উনি আমার। আর তারপরে দেখা যাচ্ছে কি এখানে যখন আমি ফার্স্ট এমপি হাউজে আসে আমি অনেক হচ্ছিলাম, তারপরে বলতেছি কি না তোমাকে দিয়ে হবে না মোটা। তারপর যেহেতু আমি জিমে বেশি করে এক্সারসাইজ করি ফিটনেস হওয়ার পরে তখন আমি 2022-এ আমি এমপি হাউজে নাম লেখাই। তখন সারা বাংলাদেশের মধ্যে নারায়ণগঞ্জের মধ্যে আমি 1 নম্বর হই। আমার নাম হচ্ছে জেনিফার। এই পাশাপাশি আমি ডান্স করি, আমি তো নৃত্যশিল্পী, তারপর মডেল। আর বিশেষ করে যেটা কারণ বাংলাদেশের যে প্রধানমন্ত্রী কারণ আমাদেরকে আসলে এতটা প্রায়োরিটি দিয়েছে, তার জন্য আমরা এখানে এখন অনেক বড় বড় প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করতে পারি, আমাদের মাথা উঁচু করে দাঁড়াইতে পারি। এটাই হচ্ছে সবচেয়ে বড় আমাদের প্লাস পয়েন্ট। কারণ একটা সময় দেখা যাচ্ছে আমরা কখনো আসলে প্রোগ্রাম তো দূরে একটা ঘুম থেকেও বের হতে পারতাম না। এই মডেল হয়ে আসার পিছনের গল্পটা কী ছিল? মডেলটা আসার পিছনের গল্পটা আসলে কতটা আমার কষ্ট করতে হয়েছে আপনাকে সংগ্রাম অনেক করতে? কষ্ট করতে হয়েছে আমার। আমি এর আগেও যে কোনো একটা সাক্ষাৎকারে আমি বলেছিলাম, যখন আমি আসি তখন আসলে আমার ছোটো থেকে খুব ইচ্ছে ছিল যে আমি একজন বা বড় বড় মডেল সুপারস্টার ওনাদেরকে ফলো করতাম। সবসময় ইচ্ছা ছিল যে আমি এক সময় যদি আমাকে টিভিতে দেখায় আমি একজন মডেল হই এরকম কেমন লাগবে। আসলে মডেল মানুষে মনে করে টিভিতে বা ক্যামেরার সামনে হাঁটতে পারলেই সে মডেল হবে, আসলে সেটা না। তার সব দিক মিলিয়ে থাকতে হবে, শিক্ষা থাকতে হবে, তারপরে তার ফিটনেস ভালো হতে হবে, চেহারা ভালো হতে হবে, হাঁটা জানতে হবে। শুধু চেহারা ভালো হলে আবার এখনকার যুগে মডেল হওয়া যায় না। তো যাই হোক, আমি আসলাম, আসার পরে প্রথম যখন ইচ্ছা ছিল তখন আমার যেহেতু আমি একটু নিম্ন ফ্যামিলির, তার জন্য দেখা যাচ্ছে আমি যখনই ভর্তি হই তখন আমার মানে যে ফর্ম কিনবো সেই টাকাটা আমার ছিল না। তখন আমি দেখা যায় একজনের মাধ্যমে যখন আমি বের হয়ে যাই ক্লাস থেকে তখন আমারই একজন মানে উপরের লেভেলের এক মহিলা, সে বলেছে তুমি বের হয়ে যাচ্ছ কেন, কারণ তোমাকে দিয়ে এখানে হবে, কারণ তোমাকে মোটামুটি দেখতে ভালো লাগে, এরকম আমার প্রশংসা করবে। আমি তো প্রশংসা যখন বলতেছে আমি বলতেছি আপু আসলে ম্যাম আমার কাছে তো টাকা নেই, ফর্ম দিতে টাকা লাগবে। আচ্ছা কী লাগবে সেটা আমি দেখবো, তুমি এখানে থাকো। যাই হোক ওই দিন চলে যায়, এরপরের দিন আবার আমাকে ডাকানোর পরে আমি এখানে কাজ করি। তারপরে তো ওই যে বললাম আমি অনেক পরিশ্রম, অনেক সময় নারায়ণগঞ্জ থেকে ডাকা আসতাম, বিভিন্ন জায়গায় মানে রিহার্সেলের জন্য দিত, অনেক কষ্ট। মানে আসলে ফ্যাশন বলেন, নাচ বলেন, মিডিয়া বলেন, এগুলো খুবই পরিশ্রম, খুবই কষ্ট। আসলে এখানে সবাই আসতেছে, এখানে কিন্তু দেখেন আমাদের বাংলাদেশের নায়িকা, খুব জনপ্রিয় নায়িকা মৌসুমী, শাবনূর, তারপরে যারা নায়ক ছিল আলমগীর, রাজ্জাক, আসলে ওনারা এখানে অনেক কষ্ট করেছে। এই জিনিসগুলো আসলে অনেক কষ্টের ব্যাপার। সবাই মনে করি কি আসলে মনে হয় ক্যামেরার সামনে দাঁড়াইতেও একটা সাহসের দরকার হয়, বা নাচ করতে গেলে সেটা একটা সাহসের দরকার হয়। সবাই কিন্তু ক্যামেরার সামনে দাঁড়াইতে পারে না, সবাই কথা বলতে পারে না। এইটাই আমার কথা। আর এখানে যদি কিছু আসলে আপনার এই যে পড়াশোনা এটা কোন পর্যন্ত করা হয়েছে? আমি আসলে বেশি পড়াশোনা করতে পারিনি, এসএসসি পরীক্ষা দিইনি। মিথ্যা কথা বলে লাভ নেই, কিন্তু অনেকেই ভাবে মনে হয় আমি অনেক পড়াশোনা জানি, কিন্তু আসলে মিথ্যা কথাটা বলা তো ঠিক না। আমি এসএসসি পরীক্ষাও দিইনি। যেহেতু আপনার যে সমসাময়িকের বিভিন্ন আলোচনায় বা সামাজিক গণমাধ্যমগুলোতে যেটা চলছে এখন ট্রেন্ডিংয়ে যেটা চলছে, শাকিব খানকে নিয়ে, শাকিব খানের তৃতীয় বউ হতে যাচ্ছে মিষ্টি জান্নাত, এরকমের আপনি দেখেছেন হয়তো বা? আমি অনেক দেখেছি অনলাইনে, টিকটক, তারপর অনেক কিছুতে দেখেছি। আসলেও শাকিব খান অনেকেই বলতেছে যে সবাই কিন্তু আশা করে যে সে যেহেতু বাংলাদেশের সুপারস্টার, তার সাথে ছবি করার জন্য, এবং তার ওয়াইফ যেহেতু সে অলরেডি শুনেছিলাম মানে প্রথম অপু বিশ্বাসকে বিয়ে করেছে, তারপরে বুবলিকে, তারপরে গুঞ্জন শুনেছিলাম যে পূজা চেরিকে নিয়ে। তো এখন আর একজন শুনতে পারে সে যেহেতু একজন সুপারস্টার, তাকে নিয়ে ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু বলতেই পারে। কারণ বলছে যে চিলে বলছে তোমার কান নিয়ে গেছে, তার জন্য চিলের পিছনে দৌড়ানো যাবে না। আসলে কোনটা রিয়েল সেটা বলতে হবে। সে একজন সুপারস্টার, তার
পিছনে তাকে একটু ছোট করার জন্য অনেক অনেক কিছু বলতে পারে। আর সে যত ছেলে সে মেয়ে করতেই পারে, আদার্স কাউকে তো করবে না। ওদের সাথে ওদের মনের মিল হলে সে ছেলে মানুষ, একটা ছেলে অনেকগুলা বিয়ে করতে পারে সে যদি ওরকম এবিলিটি থাকে। যেহেতু শাকিব খানের এবিলিটি আছে সে মিষ্টি জান্নাতকে করতেই পারে, এটা খারাপ কিছু না। মিষ্টি জান্নাত আরও কিছু কথা বলছে, মিষ্টি জান্নাত শাকিব খান নাকি মিষ্টি জান্নাতের যোগ্যই না। ওইটা আবার অ্যাডভান্স কিছু বলে ফেলছে আমার মনে হয়।